বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করবে সেটা হচ্ছে সুজির একটা নাস্তা বানাবো, পিঠা জাতীয়। সেজন্য এখানে আমি মেজারমেন্টের কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজি যেহেতু বানাবো এই জন্য সুজিটা বেশি দিব, খানিকটা ময়দাও দিব। এখানে আধা কাপ দিয়ে দিলাম ময়দা, আর আধা কাপ দিলাম চিনি। চিনিটা আপনারা বেশি কম করতে পারেন, অসুবিধা নাই। আমি এখানে আধা কাপ চিনিটা দিয়ে দিলাম। এখানে 1 চুটকি লবণ দিয়ে দিলাম। এটা একটু মাখিয়ে নিব। এই ঘিটা দিয়ে দিব, ঘিটা অল্প অল্প দিব আর মাখাবো। সহজ রেসিপি দেখাই, মানে খুব তাড়াতাড়ি যাতে করা যায়, ঝটপট। এখন তো মানুষ সব ব্যস্ত থাকে, মানুষের সময় কম, এই জন্য যেটা সহজ সেটাই মানে আমি দেখানোর চেষ্টা করি। সব 2 চামচের মতন ঘি দিয়েছি, সবটাই দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য আমরা বিস্কিট কিনি, হাবিজাবি অনেক কিছু কিনি। যদি আমরা বাসায় এটা বানিয়ে বাচ্চাদের খাওয়াটা হেলদি একটা খাবার, বাচ্চাদেরও মানে ভালো, বড়রাও আমরা খাই, এগুলো পছন্দ করি। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিব, একটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। একটু মাখাতে মাখাতে পানি ছাড়বে, কারণ এটা তো চিনি দেওয়া আছে। আমি এটাতে কোনো পানি দিব না। ওটাকে আমি মানে আরো 10 মিনিট ভালো করে মথলাম। আমি কিন্তু আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি এটার মধ্যে, একটু শক্ত হওয়ার জন্য। আমার দুধটা হয়ে গেছে, এখন রেডি। এটা আমি 10 মিনিট একটু রেস্টে রাখবো, তারপরে আমি আপনাদের দেখাবো যে কি করতেছি। 10 মিনিট তো আমি এই ডোটাকে রেস্টে রেখেছিলাম। এটা আমার মানে খুব সুন্দর একটা ডো হয়েছে। আমি এটাকে একদম পুরোপুরি 2 ভাগে ভাগ করে নিব। এই ডোটাকে এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব, এইভাবে। এটা মোটা রুটি আকারে বানাবো। এইভাবে ঘুরিয়ে বেলনটাকে চারিদিকে ঘুরাই নিতেছি। এতটুকু মোটাই আমি বানাবো, দেখেন এই যে এতটুকু মোটা হবে। এটা আমি এখন কেটে নিব।
আপনার মন মতন আপনি শেপ দিয়ে নেবেন, যেমন মন চায়। আমি বরফির মতন করে নিচ্ছি, কেটে নিচ্ছি। ছোট বড় হবে তাতে অসুবিধা নেই। আপনার যেমন মন চায় ওইভাবে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এটা এইভাবে কাটলাম। এটা আমি এখন ভেজে নেব। আমি পিঠাগুলো ভাজতে চলে আসলাম। আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, বেশ ভালোই তেল দিয়েছি খানিকটা। এখন আমি এগুলো ভেজে নেব। বেশি তাপে দিবেন না, তাহলে দেখা যাবে পুড়ে গেছে কিন্তু মানে ভালোভাবে সিদ্ধ হয়নি। এগুলো আমি আস্তে আস্তে করে ব্রাউন কালার করে নিব। আস্তে আছে, মিডিয়াম থেকে কম আছে ভাজতে হবে, কারণ দেখা যাবে যে কালার এসে পড়েছে কিন্তু মানে ভাজাটা হয় নাই। এইভাবে ভেজে কিন্তু অনেকদিন আপনারা রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তারপর বাচ্চাদের এমনি আপনার বিস্কুট আমরা খাওয়াই, সেই বিস্কুটগুলো না খাওয়াইয়ে নিজেরা এগুলো বানায় যদি খাওয়াই তাহলে অনেক ভালো। আমি একটু উল্টিয়ে দিয়েছি, কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার আসতেছে। আমার কিন্তু এগুলো মানে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 6-7 মিনিট ভাজতে হবে, না ভাজলে মানে একটা টেস্টি হবে না। ঘ্রাণ যে আসে একটা ভাজার, সেই ঘ্রাণটা আসতে হবে। আমি একটু প্রায় 8 মিনিটের মতন ভাজলাম। মাশাআল্লাহ, দেখেন ভাজার কালারটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে আর কি সুন্দর লাগতেছে। এইগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে নেবেন এইভাবে। অন্য যে ডোটা ছিল সেটা দিয়েও বানিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সুজি নাস্তাটা আমার বানানো হয়ে গেল। এটা একটা বিস্কিটের মতন, এটা মানে খুব একটা হেলদি, বাচ্চাদের জন্য খুবই ভালো, বড়দের জন্য ভালো নাস্তা হিসেবে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন। আর যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, দেখেন ভিতরে অনেক সুন্দর হয়েছে। যেটা একটা ভাঙি, এখানে একদম বিস্কিটের মতন, একদম এই যে মচমচা কেমন যেন একটা নরম সফট ভাব, মজা অনেক। এটা আমি খেয়ে দেখলাম, খেতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনার বাসা বসে ট্রাই করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।